ভাত খাওয়ার শেষ পাতে যদি এরকম টমেটোর চাটনি থাকে তাহলে তো পুরো জমে যাবে। আর যদি আমসত্ত্ব, খেজুর আর কিশমিশ দিয়ে বানানো হয় তাহলে কেমন হবে বলুন তো বন্ধুরা। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিং। আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো টমেটো প্লাস্টিক চাটনি। তার জন্য টমেটো নিয়েছি 500 গ্রাম, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ আর নিয়েছি চিনি। এবার গ্যাসেতে কড়া বসে কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো সর্ষের তেল, আর দেব কিছুটা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে সুন্দর স্মেল ছাড়লেই দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। আর টমেটোর চাটনি বানাতে গেলে টমেটোটা কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে। আর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো নুন, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ এরকমভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে সুন্দরভাবে নরম করে নিতে হবে। এই রকম একটা টমেটোর চাটনি যদি ভাতে শেষ পাতে থাকে তাহলে তো পুরো খাওয়াটাই জমে যাবে। এবার টমেটোটা আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে আমি 10 গ্রামের মতো কাজু আর 10 গ্রাম কিশমিশ নিয়েছি, আর নিয়েছি 10টা খেজুর আর একটা আমসত্ত্বের অর্ধেকটা এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ওগুলোকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোর সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতো চিনি। চিনিটাকেও টমেটোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। চিনি এবার ধীরে ধীরে গলতে শুরু করলে চাটনির কালারটাও তেমন খুবই সুন্দর আসবে। এবার ধীরে ধীরে আমার চিনিটা গলতে শুরু করেছে, বারবার করে নাড়াচাড়া করতে হবে। এই সময় না নাড়াচাড়া করলে তলাতে লেগে যেতে পারে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেয় অনুরোধ রইল। এবার আমার টমেটো চাটনিটা খুব ভালোভাবে চিনি গলে নরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা লেবুর অর্ধেকটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর আমি এই চাটনিটা একটা স্পাইসি মশলা ইউজ করব। সেই মশলাটার জন্য আমি কিছু মশলা নিয়েছিলাম, গোটা জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি উপর থেকে ছড়িয়ে দেব। খেতে কিন্তু দারুণই হবে। চাটনিটা হয়ে গেছে, এবার সবশেষে আমি মশলাটা ছড়িয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমার চাটনিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ঠিক কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।